শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। কি করছেন আম্মা? আমি একজন লজিং টিচার, আমি একজন লজিং টিচার হয়ে কামলার গায়ে হাতে পিঠে তেল মালিশ করবো, এটা করতে পারলেন আম্মা? এই তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি না আমার লজিং আম্মা করে ডাকো, হঠাৎ করে আম্মা করে ডাকতেছে কে? ও সরি লজিং আম্মা, আসলে ঝুলে ঝুলে বলে ফেলেছিলাম। না, ওই যে বস্তু সমাজে একজন এসে নাকি আপনারে বস্তু চোরা খেতাব দিয়ে গেছে। কি শুনেছো আর কি বুঝেছো সেটাই তো বুঝতে পারলাম না। তাছাড়া বস্তু সমাজের ওই খিতাব কি খুব বড় কিছু নাকি? হ্যাঁ, তোমার যে কথাটা করতে চাইছিলাম, ওই হিন্দি সিনেমার নামগুলি কলাম না, এটা কিন্তু পায়রাই আমার একটা ইঙ্গিত মারি গিয়েছে। ইঙ্গিতটা কি বস? মানে একবার হলো কি বাবা এরকম এক্সাইটেড হয়ে গিয়ে সে কি চিৎকার চেঁচামেচি শুরু করলো, বক্তৃতা তারা থামছেই না। মা কোনো হুঁশ দিস না পেয়ে পাশে ওই পলিয়াপুর বাচ্চাটা ললিপপ খাচ্ছিল, ওর মুখ থেকে ললিপপটা বের করে বাবার মুখে ঢুকিয়ে দেয়। সাথে সাথে মিরাকল, বাবা একদম চুপ। নেতাকের ভাষণ তালে এখন থেকে ললিপপ দিয়ে থামাতে হচ্ছে। ভালো কথা মনে করিস। ভাস খালি যাওয়ার সময় আমি শখানিক ললিপপ কিনে নিয়ে যাব। আমাদের ওখানে একজন রাজনীতিবিদ আছে, খালি বক্তিমা দেয় বক্তিমা দেয়, থামতে চায় না। এই 100 ললিপপ ওই নেতার স্ত্রীর কাছে গিয়ে দিয়ে আসবো। আপনার যে কি কথা না আব্বা। আবার শুনেন, একটু সাবধানে থাকবেন, ওই ফুপার সাথে রাজনীতি নিয়ে কোনো আলাপ করবেন না। হ্যাঁ মামা প্লিজ। আবার বলি, একবারই শিক্ষা হয়ে গেছে। যাকে রবিন ভাগ্নে, তোমার মা কবে আসবে? পলিয়াপুর নেক্সট বেবির এক্সপেক্টেড ডেট হচ্ছে 26 তারিখে। সো ওখানে 4 উইকস, আর এরপরে হয়তো আরো 4 উইকস, তো ইন টোটাল 8 উইকস। 8 উইকস, 1 2 3 4, তার মানে 2 মাস 8 সপ্তাহ। ও ভাগ্নে, এরপরে যখন তোমার মা আমেরিকা যাবে আমার একটু খবর দিও তো। কেন, আপনিও কি আমেরিকা যাবেন নাকি? এই আর কি, এই দেশটা একবার দেখতে চাই। এই আমি যাই দেখি, আবার দুলাভাই শান্ত লোক দেখি। হ্যাঁ এখন শান্ত থাকবে বাবা। তো পায়রা, চলো তোমাকে আজকে মজার একটা জিনিস খাওয়াবো, আর তোমার ওই ফিল্মগুলো কিনে নিয়ে আসবো। তুমি চট করে রেডি হয়ে নাও। আমি তো রেডি হয়ে আছি, তাহলে পরে আমি একটু ব্যাগটা আর ফুলটিটা আশ্রয় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ওরম করে কি দেখতেছো?
আমার কথা শুনে আপনি যে ওরা উচ্চাঙ্গে চলে যাবেন তা আমি বুঝতে পারিনি। আমার কথায় যার কিছু মনে করবেন না, আমি খুব সরি আছি। ইটস অল রাইট। হাফ প্যান্ট সঙ্গে আনেছো? বসো, বসতে বললাম তো। কেন দিল ভাই, সিঙ্গারা খাতে হলে কি হাফ প্যান্ট পরা লাগে? সিঙ্গাড়া খাতে গেলে হাফ প্যান্ট পরতে হবে কেন? আমি অন্য কারণে জিজ্ঞেস করেছি। খাও। এই কাটা আর চাকু দিয়ে সিঙ্গারা খায় কেমনে দিল ভাই? চাকু দিয়ে কাটো আর কাঁটা দিয়ে ফুটায় ফুটায় খাও। এতবার আমার বাড়িতে আসা যাওয়া করলে এখনো টেবিল বানাটা শিখলে না। এবার তোমার টেবিল বানা শিখা ছাড়বো, দরকার নেই। খাও। বাবা আমি একটু বাইরে আছি, বাইরে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। ঠিক আছে মামা, আপনি যাবেন নাকি? না বাবা, তোমাদের সাথে গিয়ে আমার ঠিক পোষাবে না, তোমরা নিজেরাই যাও। আমি আমার প্রিয় দুলাভাইয়ের সাথে থাকি। এ পায়রা, তোর কাছে টাকা পয়সা আছে, লাগবে কিছু? জি না আব্বা, টাকা পয়সা কিছু লাগবে না, ব্যাগের মধ্যেই আছে। ফুপা আসি। আসো। বাই। আমার তো আবার জগিং এর টাইম হয়ে গেল, চাটা খেয়ে জগিংটা সেরে আসি। চলো, তুমি ওই আমার একটা হাফ প্যান্ট করে না। এবার যতদিন এখানে আসো প্রতিদিন আমার সাথে জগিং এ যাবা, দেখবা কিরকম শরীরটা ফিট লাগে। আপনি বলতেছেন শরীর ফিটের কথা, আর ওই জকিং করতে গিয়ে আমি যদি ফিট খেয়ে মরে যাই তখন কি অবস্থা হবে না? ওইসব জকিং ফকিং এর অভ্যাস কি আমার আছে দুলা ভাই? বাজে কথা বলো না তো। ঢাকায় আসিস, ঢাকার চালি চলবা। খাও। পিঠের দরকার যাওয়া লাগবে, আর কয়ে দিচ্ছি ব্যথা টাথার কোনো ভান করতে পারবে না। ব্যথা নেই বস, ওই যে আপনি তেল দিয়ে রসুন মাইকে দিয়েছিলেন না, তারপর থেকে ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। তো একটা সমস্যা কি বস, আমার তো পাঞ্জাবি নেই। ওই পীরের দরকার গেলি তো পাঞ্জাবি লাগে, পাঞ্জাবি ছাড়া তো যাওয়া ঠিক না। এই যে আরেকটা ঝামেলা তুমি বাদালি, তোমার পাঞ্জাবি না আমি কি করতে পারি? বস সমস্যা হলে কি, আপনি যখন বড় মারে গিয়ে বলবেন না যে আমার পাঞ্জাবি নেই, তখন বড় মা বলবে রে তাহলে নয়া কামলার আর যাওয়ার দরকার নেই, দুলাল তুমি যাও, তখন কিন্তু একটা পেঁয়াজ বেঁধে দেবে না। তুমি তো অনেক গিরিঙ্গিবাজ পোলা দেখতেছি, ইন্টেলিজেন্ট বয়, এই জন্য তোমার নিয়ে সমস্যা হতেছে। লজিং আম্মা তো তাই বলবে, কারেক্ট কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আল্লাহর মধ্যে একটা ইস্ত্রি করা পাঞ্জাবি আছে, সেটা তুমি পরে যেও। চিন্তা করেছিলাম পড়ানোর সময় টুনির সামনে এটা পরে যাব, যা হলো না, শার্ট পরে যাবানি। ঠিক আছে আচ্ছা যাও, তাড়াতাড়ি গোসল সারতেছো না কি জন্য? গোসল করবো বস, পানি তো নাই। পানি নাই তুমি জানো না? 5টার পর যে শ্যালো ইঞ্জিন বন্ধ হয়ে যায়, 5:15 বাজতেছে। কি করবো এখন? তোমার জন্য কি শ্যালো ইঞ্জিন সবসময় খোলা রাখবে? এইখানে পানি আছে, ওইখানে পানি আছে, তুমি কামলা মানুষ, ওইখানে নেমে যাও। যাও না বস, এখানে পানি, এইখানে ছাড়ো, জলদি ছাড়ো। আপনি একটু খারাপ, আমার একটু পিঠটা ডলে দিবেন আপনি। এই বেয়াদব সওয়াল কোনকার, পিঠ চাপ করে আমি একটু লজিং টিচার, তোর পিঠ। এই তুমি এক কাজ করো, ওই যে এটা দিয়ে এরম করে পিছনে মাইরে দাও, এরম করে এরম করে মাইরে দাও, সব ময়লা টলে ধুয়ে যাবে না। তাড়াতাড়ি এসে আমি গেলাম। বেয়াদব ছেলে, মুখ্য ছেলে, কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তো মনে হয় আজকে লজিং মাস্টার এই পাঞ্জাবিটা পরেই প্রাইভেট পড়াবে, কারণ লজিং মাস্টার যেই পাঞ্জাবি পরে প্রাইভেট পড়ায় সেটা ওই টিরাং থেকে বাইর করে এই কোনায় রাখে। তাহলে এইটাই সেটি। ঠিক আছে, এই জিনিসটা এই পাঞ্জাবির পকেটে চালান করে দিই। ঠিক আছে না?
ব্যাপার উজ্জ্বল? এমন করলে তো হবে না। তোমার ভাব সাবে মনে হচ্ছে তুমি জমিদার পুত্র সম্রাট শাহজাহান। খুব একটা খারাপ বলে নাই তো বস। পীরের দরকার যে যাবো, কিভাবে যায় তা তো চিনি নে। আরে বাবা আমি আছি তো, আমি সবকিছু প্ল্যান করে ম্যাপ করে তোমার দেখিয়ে দেবো নি। তাহলে হবি নে। তা বস এই কি জন্য পীরের দরকার জাতি হবে জানেন নাকি? আরে বছরের প্রথম কাঁঠাল গাছ থেকে পাইছে, সেটা পীরের দরকার দিতে হবে এই জন্য। ও তো প্রথম ফল নাকি ওই ম্যাট বাইরে দেয় এটা জানতাম। হ্যাঁ ম্যাট বাইরে সবাই দেয়, কিন্তু আমাদের লজিং আমার একটু অন্য প্রকৃতির মানুষ, সে আমার ম্যাট বাইরে খুব একটা লাইক করে না, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা, তার মানে তো দরকার কাঁঠাল দিয়ে আসার খবরটা বড় মেয়েরা জানা যাবে না নাকি? ঠিক ধরিস। বড় মেয়ের কথা বলতে আমার ঢাকার কথা মনে পড়ে গেল। বড় মিয়া আর পায়রা ঢাকায় যে কি করতেছে। বড় মিয়া কি করতেছে সেটা করতে পারবো না, তবে পায়রা কি করতেছে সেটা করতে পারবো। কি করছে বস? পায়রা এখন ঘরে বসে, মানে যে ঘরে তারা থাকতে দিয়েছে সে ঘরে বসে মনে মনে আমারও স্মরণ করতেছে। মানে আমি যে প্রাইভেট পড়াই, কিরাম করে পড়াই সেটা স্মরণ করতেছি। বাংলা, ইংরেজি, সোশ্যালজি, তারপর হিস্টোরি, আরো অনেক হিস্টোরি মনে করতেছি। কি করে বুঝলেন যে আপনি বড় মেয়ের বড় বেটি এখন আপনারা স্মরণ করতেছে? আর উজ্জ্বল আমারও ঠিক না, মানে আমি যে লিসনগুলি তারা দিয়েছি সেগুলি সে স্মরণ করতেছে। আমি তার বলে দিয়েছি যেখানেই থাকো, যেই প্রান্তে থাকো, তুমি সব সময় আমার এই লিসনগুলি মনে রাখবে। আর তুমি এই কয়দিনে আইসে তো নিশ্চয়ই বুঝে গিয়েছো পায়রা আমার কত বাধ্যগত ছাত্রী, ফেভারেট ছাত্রী। সেটা আমি অনেক ভালো করে বুঝেছি। তালি পরে এখন বড় মেয়ের বড় বেটি আপনার লেসন স্মরণ করছে, তাই না? আমি শিউরের উপর যে শিউর, সে আমার বাধ্যগত ছাত্রী। কিন্তু না বস, ধরেন যে আপনার লেসন স্মরণ করার সময় তিনার সামনে তো রবিন ভাই বসে থাকতে পারেন। এই উজ্জ্বল, মুখ সামনে কথা কবে, ছোট মুখে বড় কথা কবে না। না বস, হতেই তো পারে না। কি না হতে পারে না? পারে না। পায়রা আমার বাধ্যগত ছাত্রী, সেটা করতে পারে না। আর রবিনকে আমি সাবধান করে দিয়েছি সে পায়রার সামনে ভিড়বে না। আর তুমি এত কথা করছো কি জন্য? যাও চলো, তোমার দরকার জাতি হবে, যাও। ঠিক আছে চলেন। তুমি সামনে যাও। আমি আগে যাবো? হ্যাঁ, তোমার এসব কীর্তিকলাপ ভালো মনে হচ্ছে না, তুমি খুব যাও সামনে যাও, তোমার পাহারা দিয়ে নিতে হবে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। খুব ভালো লাগছে। মুরগির মাংস খেতে যে এত স্বাদ হয় সেটা আগে জানতাম না। ওই সসটা দিয়ে খাও, আরো ভালো লাগবে। বাইরা, তোমাকে না শাড়িতে খুব মানায়। আমি ভেবেছিলাম তুমি শাড়ি পরে আসবে। সেটাই তো আসতেছিলাম। ওই যেই 2 দিন আসতে যে আসা হলো না, সেই 2 দিন তো শাড়ি পরেছিলাম। 3 দিনের দিন কি জানি মনে হলো, পরে আর আসলাম না। শাড়িতে তোমাকে খুব ভালো মানায়। সেটা আমি জানি, আপনি মানে আগেও বলেছিলেন। আচ্ছা রবিন ভাই, ঢাকার মডার্ন মেয়েরা তো শাড়ি পরে না, তারপরে আপনি তো শাড়ি পছন্দ করেন কেন? মডার্ন মেয়েরা কি পরে বা আসলে মডার্নিজম কাকে বলে আমি জানি না। আমি শুধু জানি কাকে কি পরলে মানায়। তোমাকে শাড়িতে অনেক ভালো মানায়। তবে হ্যাঁ, শার্লক হোমস তোমাকে খারাপ লাগে না। আপনি যখন আমারে কন আমারে খুব ভালো মানায়, তখন আমার বুকের ভিতরটা কেমন জানি করে ওঠে। কেমন করে সেটা জানি না, তবে কেমন জানি করে ওঠে। আচ্ছা এখন খাও।
করলে কেন? আর সম্ভব না দিলে ভাই, বিনা কাজে আমরা কুত্তার নাম মতো দৌড়ে বেড়ানির কোনো মানে হয় না। তারপর আবার আমার হাফ প্যান্ট পরেছে। এই হাফ প্যান্ট পরেছি সেই কোন ছোটবেলায়। অসুবিধা কি? পাঞ্জাবি পরে তো হাফ প্যান্ট ঢেকেই ফেলেছো। হ্যাঁ, চলো আরেক রাউন্ড দিয়ে আসি। প্রতিদিন 10 রাউন্ড আমার রুটিন। 1 রাউন্ড কেন? আমার পক্ষে আর 1 পা যাওয়া সম্ভব না। আপনি যান, আমি দাঁড়ালাম। আপনার যত ইচ্ছে রাউন্ড মেরে আসেন। আরে কোনো বিপদ হবে না, চলো আরেকটা রাউন্ড দিলেই দেখবা খিদে পেয়ে গেছে। বাসায় ফিরে একটা শর্ট শাওয়ার নিয়ে টেবিলে বসে যাব। হ্যাঁ, শর্ট শুয়েরটা আবার কি? শর্ট শাওয়ার মানে সংক্ষিপ্ত গোসল। সংক্ষিপ্ত গোসল? গোসল আবার সংক্ষিপ্ত হয় নাকি? পুকুরে ঝাঁপায় পড়ে দাপাদাপি করে সাঁতরায় গোসল না করলি গোসল হয়? দুলা ভাই, আপনারা শহরে থেকে বড় লোক হয়ে রাজনীতি করতে শিখে এরা গ্রামের সবকিছু ভুলে গেছেন। তোমাদের নিয়ে তো খুবই বিপদে পড়া গেল। হ্যাঁ, এই সমস্ত গ্রাম্যতা ছাড়ো তো। তুমি বদরুদ্দিনের শ্যালক, শহরে থাকতে গেলে তোমাকে আদব কায়দা এগুলো শিখতে হবে। গ্রাম্যতা ভোটের সময় গ্রামে গিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে ভোট চেয়ে বেড়ান, তখন গ্রামের মানুষরা হচ্ছে আপনাদের কাছে দেবতা। এই জন্য আমি আপনাদের মতো রাজনীতিবিদদের দেখতে পারি না। তুমি আবার রাজনীতির বিরুদ্ধে চারণ করলে। ভাই সব, দেশের যখন ক্রান্তিকাল, তখন এদেশে রাজনীতি ছাড়া কবে কোন ভালো কাজ হয়েছে? যখন দেশের ক্রান্তিকাল, যখন চাল ডাল লবণের দাম ঊর্ধ্বগতি, যখন মানুষের জীবন হুমকির সম্মুখীন, তখন আর কেউ না হোক এই রাজনীতিকাই আপনাদের সামনে এসে দাঁড়ায় এবং আপনাদের পাশে এসে আপনাদের সুখ দুঃখের ভাগিদার হয়। ভাই সব, আপনারা জেনে রাখবেন, এই রাজনীতিকাই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর কেউ না। ভাগ্যিস পকেটে করে সঙ্গে একটা ললিপপ নিয়ে এসেছিলাম। কথা শুভ। বস, পাঞ্জাবিটা কিরম লাগতেছে? পাঞ্জাবি পরে ফ্যাশন মারতেছো না? পাঞ্জাবি পরে কি ফ্যাশন মারা জিনিস? এটা একটা পবিত্র জিনিস, নামাজ রোজা হজ জাকাত, এটা তো পবিত্র কাজ করে, আর তুমি এটা পরে ফ্যাশন মারতেছো। এদিকে সব। জি বলেন। মনোযোগ দাও, একটা সুন্দর করে ম্যাপ আঁকিছি। জি বলেন। তুমি বুঝে নাও ভালো করে। বলেন। এই যে এটা হলো আমাদের বাড়ি। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ। এখান থেকে সোজা চলে যাবে, জাতি এইখানে একটা মোড় পড়বে, এইখান দিয়ে আসবে, আইসে এই জায়গায় আইসে এখানে একটা নালা ডোবার মতো আছে, একটা বেড়ার ঘর দেখতে পারবে। বুঝতে পারছো? তুমি যদি এই জায়গা দিয়ে যেতে পারো তাহলে অনেক শর্টকাট হয়, কিন্তু প্রবলেম হলো যে এইখানে অনেক মনুষ্য বিষ্টা আছে। বুঝতে পারছো? পারাপারে দিয়ে একটু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, ওদিকে যাবো না, ডাইরেক্ট গিয়ে যাবো। তুমি এই যে আরেকটা রাস্তা পড়বে, এটা চৌরাস্তা পড়বে, বুঝছো? এইটা পার হয়ে গিয়ে সোজা এখানে এসে পড়বে। এইখানে পার হলে এখানে অনেক ক্ষেত আছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, তারপর মনে করো সরিষা ক্ষেত। এই যে চকের মধ্যে এখানে নালা দিয়ে, নালা না ঠিক আছে, কি কয় যে মাঝখান দিয়ে, ক্ষেতের মাঝখান দিয়ে চলে এসে ঢালট এখানে উঠবে, যে বড় মাটির উঠবে, এই জায়গাটা একটা 3 রাস্তা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 3 রাস্তা দেখে যা কেউ জিজ্ঞেস করলেই তোমার 6 ফুটা দেখা দিতে পারে। বুঝতে পারছো? কিল্লার এই যে ধরো। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।